খসে পড়ছে ছাদের পলেস্তারা, জীর্ণ ও ধুলামাখা অবস্থায় পড়ে আছে রোগীর বিছানা। সম্প্রতি ক্লিনিকের বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন সেবা নিতে আসা এক রোগী। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা কমিউনিটি ক্লিনিক যেন পরিত্যক্ত কোনো ভবন, যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে একজন হেলথ কেয়ার প্রোভাইডার চিকিৎসা দিচ্ছেন কোনো রকম। ঔষধ সংকটের কথা স্বীকার করে তিনি বলছেন, বারবার জানালেও আসে না প্রয়োজনীয় তথ্য। এমনকি ডায়াবেটিক্স পরীক্ষার কিটও নেই এই স্বাস্থ্য ক্লিনিকে। মিটার ব্রাস্ট হয়ে গেছে, তারপরে 2টা ফ্যান নষ্ট হয়ে রয়েছে। তারপরে আমি আসার একটু আগেই ঘটনা ঘটছে, আমি যদি থাকতাম তাহলে তো অবস্থা খারাপই ছিল। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে 1998 সালে সারা দেশে প্রতিষ্ঠা হয় 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক, যেখানে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ প্রায় 25 ধরনের রোগের সেবা পাওয়ার কথা বিনামূল্যে। তবে বাস্তবতা হলো, একদিকে ক্লিনিকগুলো যেমন ঝুঁকিপূর্ণ, আবার নেই পর্যাপ্ত ঔষধের সরবরাহ। আমাদের সেবা দিতে গিয়ে যেটার সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো আমাদের ওষুধ এর পরবর্তীতে সাপ্লাইয়ের স্বল্পতা আছে, ওষুধ আমরা ওইভাবে পাচ্ছি না। যারা সেবা নিতে আসে, যে পরিস্থিতি আপনার হচ্ছিল ভেঙে ভেঙে পড়ছে, এখন দেখা গেল যে নিচের থেকে ভেঙে পড়ে গেল, বা আবার দেখা গেল উপর থেকেই আপনার ভবন ধসে গেল, তখন তো আমি সহ বা যারা সেবা গ্রহীতা যারা আসবে তারা সহ তো আপনার খুব বিপদের ভিতরে পড়ে যাবে। সেবা দিতে গেলে ওষুধের যে ঘাটতি, এই ঘাটতিটা তো আমাদের যতটুকু পরিমাণ ওষুধ দেয় হচ্ছেন, সেই ওষুধের তুলনায় আমাদের রোগীর পরিমাণ হলো বেশি। চিকিৎসার কাঙ্ক্ষিত পরিবেশ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। বেহাল অবস্থা, রাস্তার অবস্থা খারাপ, এটা পানি পড়ে বিল্ডিং যে ছাদ ধসে পড়ার অবস্থা চলে গেছে। চিকিৎসা যে ওষুধগুলি পাওয়া যায় শুধু না পাওয়া, এবং আপনার ঠান্ডার কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক যেগুলি আছে এগুলি পাওয়া যায় না। এরকমভাবে আসলে এক সময় এক ওষুধ পাওয়া যায় না, তারপর আবার নেওয়া যায়। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের একজন পরিচালক বলছেন, নতুনভাবে ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যে পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কমিউনিটি ক্লিনিক যেগুলো আমাদের একদম পুরনো, সেগুলো পুনর্নির্মাণ করা হবে। আবার যেগুলো একটু মেরামত করলেই চলবে, সে ধরনের যে মেরামতের জন্য, এবং কিছু কিছু যা নতুন নতুন যেখানে প্রপোজাল আছে সেইটারও আমরা তালিকা করে কিন্তু আমরা উপস্থাপন করেছি। মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1998 সালে তৎকালীন সরকার এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠা করে। বর্তমানে এখানে 20 থেকে 25 ধরনের ঔষধ পাওয়া যাওয়ার কথা থাকলেও মিলছে যৎসামান্য, কোথাও কোথাও তাও পাওয়া যাচ্ছে না। প্রান্তিক মানুষের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার নজরদারি বাড়াবে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।